আজ 1 সেপ্টেম্বর পুলিশ দিবস। সেই পুলিশ দিবসকে সামনে রেখে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং রানীপাড়া থানার ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠান হয়ে গেল। পুলিশ দিবসকে সামনে রেখে ডিজে ও বাজির বিরুদ্ধে একটি অনুষ্ঠান তারা করলো। ডিজের বিরুদ্ধে তারা বিভিন্ন বক্তব্য পেশ করেন এবং ডিজে রুখতে বিভিন্ন বাদ্যযন্ত্র কিন্তু দেওয়া হয় জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে। জাঙ্গিপাড়া ব্লকের 25টি ক্লাবকে এই এবং পুজো কমিটিকে এই যন্ত্র তুলে দেওয়া হয় এবং সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী এবং শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক থেকে শুরু করে গ্রামের পুলিশের এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জাঙ্গিপাড়া মানুষের মধ্যে উৎসাহ একটা ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে আজকের পুলিশ দিবস উপলক্ষে কি বলছেন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী এবং হুগলি জেলার এসপি, তিনিও কি বলছেন আজকের এই ডিজের বিরুদ্ধে যে তিনি উদ্যোগ নিয়েছেন সেই উদ্দেশ্যে তিনি কি বলছেন শুনুন। উদ্যোগ নেওয়া হলো যে বিভিন্ন পুজোতে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে ডিজে বাজানোর একটা চল ছিল এবং সেই একটা ম্যাটাডোরের উপরে কিংবা একটা ভ্যানের উপরে 30-40টা বক্স বাজিয়ে ডিজের আওয়াজ, এটা আমাদের যে স্বাভাবিক যে শব্দ সীমা যেটা আমাদের কান সহ্য করতে পারে তার থেকে অনেক অত্যধিক ছিল বলে এটা শারীরিকভাবে এটা ক্ষতি হচ্ছিল এবং এই ডিজে বাজানোটা বেশ কিছু ব্লকে একটা অত্যধিক মাত্রায় ছিল এবং এর জন্য সমাজের বিভিন্ন মানুষ পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন রেখেছিল যে ডিজেটা যদি বন্ধ করা যায়। এখন বিষয়টা হলো যে জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন তারা গত বছর থেকেই এই পাড়ায় পাড়ায় যে পুজো হয় সেই পুজোগুলোতে ডিজে বাজানোটাকে নিষিদ্ধ করেছিল এবং বন্ধ করেছিল। কিন্তু পাশাপাশি যেটা ওনারা করলেন সব থেকে ভালো, যেটা প্রশংসার যোগ্য, সেটা হলো শুধু ডিজে বন্ধ করলেন না, এবছর সেই সমস্ত পূজা কমিটির হাতে শব্দ বান্ধব একটা বাদ্যযন্ত্র সেটা তুলে দেওয়া হলো, যাতে তারা পুজোতে এটা ব্যবহার করতে পারে, আনন্দ করতে পারে, বিনোদনে সাহায্য করবে এই বাদ্যযন্ত্র। পাশাপাশি সেই পূজা কমিটিও এই বাদ্যযন্ত্র তো ব্যান্ডো সহ এটা বিভিন্ন জায়গায় ভাড়াও দিতে পারবে, ভাড়া দিয়ে তারা একটা আয় করবে যেটা তাদের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে। ফলে এই যে উদ্যোগটা জেলা পুলিশ প্রশাসন নিয়েছে এর জন্য তারা সাধুবাদ পাওয়ার অবশ্যই যোগ্য, প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগ সফল হবে আশা করি, কারণ পূজা কমিটিগুলো এটা অ্যাকসেপ্ট করেছে এবং আগামী দিনে এটা বাংলায় তো এটা একটা দৃষ্টান্ত হলো, বাংলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ কিন্তু আমাদের প্রশাসন। সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো ওসি অনিলকে এবং জাঙ্গিপাড়া পুরা পুলিশ থানার টিমকে, কারণ কি আমরা আগেরবার কি প্রতিবার আমরা খুবই স্ট্রিক্টলি আমরা ডিজে নিয়ে আমরা ওটাকে এনফোর্সমেন্টে আমরা নিজের কেস করা বা ডিজে যেখানে যেখানে আমাদের কাছে খবর আসে, আমার কাছে সঙ্গে সঙ্গে যে ডিজে অবরোধ বাহিনী যেটা আছে, একটা এনজিও যেটা আছে, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে দিত, স্যার এখানে একটু দেখেন খুব ডিজের প্রকোপ চলছে। আমি সঙ্গে সঙ্গে আমরা এনফোর্সমেন্টটা তো করতাম, যেখানে কেস হতো, সিজার হতো, সবকিছু হতো, কিন্তু আমরা সেই সময় আমরা একটা জিনিস ভুলে যেতাম, যেটা হলো কি এদেরকে একটা অল্টারনেট, আমরা কি কোনো অল্টারনেট অকুপেশন বা অল্টারনেট কিছু আমরা দিচ্ছি সিস্টেম। এটার জন্যই এই পরিকল্পনাটা দেওয়া হলো, যেখানে 25টা ক্লাবকে বেসিক্যালি আমরা দিচ্ছি, যেটা আমরা দিয়েছি একটা ক্লাবকে দেওয়া হয়েছে, এখন 25টা ক্লাবের ডিস্ট্রিবিউশন করছি, পুরো সেটটা দেওয়া হচ্ছে এবং এদের ট্রেনিং বা যা যা করণীয় ওটা আমাদের করানো হবে, সো দ্যাট আমরা চাই না কি এই যে ডিজের যে মেনেজটা আছে, আমরা চাই কি ডিজের যে মেনেজটা আছে, এই যে এত শব্দ ইয়ে করে এটা যদি শেষ হয়। জাঙ্গিপাড়া থানাতে আমাদের ফার্স্ট টেস্ট হবে এটা কালী পূজার সময়। কালী পূজা বিসর্জনের সময় আপনারা জানেন কি আগের বার আমরা অনেক ধরপকড় করেছিলাম, অনেক এনফোর্সমেন্ট আমরা করেছিলাম, কেস হয়েছিল, সিজার হয়েছিল। এটা ফার্স্ট আমাদের টেস্ট হবে কি আমরা দেখি কিরকম করে হয়। যদি আমরা সাকসেসফুলি, আমরা জেলাতে অনেক জায়গা আছে যেখানে আমরা করতে চাই। এরপরে কি জেলা জুড়েই এটা চলবে? আমি যেটা বললাম আর কি, আমরা দেখি না এটা আমরা 25টা ক্লাবকে 25টা ইয়ে করে আমরা এখানে দেখা হচ্ছে, এই দেখেন অলরেডি শুরু করে দিচ্ছি। তো যদি আমরা সাকসেসফুল হতে পারি এখানে, আমরা ডেফিনেটলি অনেক জায়গা আছে যেখানে আমাদের করার ইচ্ছা আছে। কি রাতের বেলা ডিজে বক্স বাজছে, আমরা কেস করছি, সিজার করছি, এটাকে একটা যদি অন্যরকম যদি একটা অ্যাভিনিউ দেওয়া যায়, যেটা আমরা চেষ্টা করছি। মেসেজ আমাদের প্রতিটা থানাতে, হেডকোয়ার্টারে, জায়গায় জায়গায় ইনফ্যাক্ট
অনেক অ্যাক্টিভিটিস চলছে, প্রতিটা থানাতেই চলছে। পুলিশ দিবসে আমাদের যেখানে যেখানে আমাদের অ্যাক্টিভিটি সব জায়গাতেই হচ্ছে, আমাদের হেডকোয়ার্টার থেকে নিয়ে সব পুলিশ স্টেশনের মধ্যে এটাই আছে কি আমাদের পুলিশ আমরা কর্মরত আছি, and, আমরা আমাদের ডিউটি আমরা পালন করি, সবসময় পালন করি। আমরা সিটিজেন যারা আছে, পাবলিক যারা আছে, আমরা সবাই তরফ থেকে আমাদের আমাদের ডিউটি আমরা সবসময় করবো। আপনারা যদি নিজের ডিউটি সবসময় করেন, আর বেশি কিছু বলবো না, এটাই বলেই আর এটাই। আজকে জাঙ্গিপাড়া থানার উদ্যোগে ডিজের বিরুদ্ধে যে অনুষ্ঠানটা হলো, এতে করে আমরা আশান্বিত। আমরা মনে করছি যে আশা করি আগামী দিনে জাঙ্গিপাড়া থানার মতোই অন্যান্য থানাগুলো উদ্যোগ নেবে এবং ডিজেটা আমরা অন্তত পক্ষে হুগলি জেলা থেকে নির্মূল করতে পারবো যদি এই উদ্যোগটা আগামী দিনে থাকে, এবং এই জন্য জাঙ্গিপাড়া থানাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই যে বাজির বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে, কারণ বাজিটাও ভীষণভাবেই দূষণ ঘটায়, শব্দবাজি। এবং সম্প্রতি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বাজির শব্দ মাত্রা বাড়িয়ে দিয়েছে, 90 ডেসিবেল থেকে 110 ডেসিবেল করেছে। ফলে এটা একটা বিপদ, আমাদের বিপদের আশঙ্কা আমাদের থাকে। তা সত্ত্বেও এই উদ্যোগটা জাঙ্গিপাড়া থানা যে উদ্যোগটা নিলেন, এই জন্য তাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমরা রুরাল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এরকম একটা উদ্যোগ নিয়েছেন ওরা, এটা অত্যন্ত সাধুবাদ জানাই এর জন্য, যেরকম একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমরা ইতিমধ্যেই জাঙ্গিপাড়া থানার সঙ্গে সহযোগিতা করেছি। আমাদের দুর্গাপুর 51 বর্ষ পড়েছে, কিন্তু আমরা কোনোদিনও নিজে বক্স ব্যবহার করি না। তার জন্য অনিলবাবু আমাদের প্রশংসা করেন, এবং তারা এই যে মহতি একটা উদ্যোগ নিলেন, আমি আশা করবো আগামী দিনে এই জাঙ্গিপাড়ার এই জেলা পুলিশের যে উদ্যোগ, সেই উদ্যোগ গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে, আমি আশা করি। এই জন্য ধন্যবাদ জানাই।